নিয়ে নিয়েছি, এখন বাসায় যাব, বাসায় গিয়ে মানুষের রিয়েক্ট দেখবো। চলো গিফট নিয়ে আসছে আমার আম্মু সবার জন্য, বাসায় যে একটা একটা করে দিবে। লাগে এই আনলো এক কার্টুন পানি, আমি আমার মা অনেক কষ্ট করে এনেছি বিরিয়ানি, অনেক কিছু ফ্রি দেন। কার রেহানের পানির বোতল, কেস, মানে পুরো খাবার নিয়ে আসতে। এখন আমরা কোথায় যাচ্ছি? নামাজ পড়তে যাচ্ছি মক্কার ওখানে। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। তারপর আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন আমরা বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। আমি আছি, আমার আম্মু আছে, আর অনেক মানুষ এখানে। যাই হোক, দেখি, চলো গাইস। অনেক রোদ পড়েছে আজকে। অনেক মানুষ এখানে। তারপর আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি কত দূর যেতে পারি। আর আমাদের বাকি সব মানুষ বাসায়। আলহামদুলিল্লাহ আমরা ভিতরে চলে এসেছি। এখন শুধু সে জায়গা নেওয়ার সময়। হ্যাঁ, দেখি কত দূর যেতে পারি আরো। এখন এই 11:30। বলো, এখন বাজে 11:00। 11:30। 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো আমরা এসেছি এখন এই 11টার দিকে, সেই দেখি 11টা বাজে নাই, তাই আমাদের মক্কার ভিতরে গেট মানে ঢুকতে পারিনি, লাগিয়ে দিয়েছে। তো আমরা আছি ভিতরে আছি। মক্কার স্বামী ইচ্ছা ছিল কি যেখানে জমজমে পানি খায় সেখানে, আজকে শুক্রবার তো সেই জন্য দেখা যাচ্ছে অনেকে উমরা করবে। উমরার জন্য মক্কার প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা পুরোটাই ভিড়। আর জুম্মার দিন সবাই আগে আগে আসছে। তা আলহামদুলিল্লাহ, আমি তো মনে করেছিলাম যে আমি ভিতরে ঢুকতে পারবো না, এখন ঢুকেছি, ভালো লাগছে। গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে নামাজ পড়া শেষ। আমি মজাটা শেষ করেছি, ওভাবেই আমাদের কাছে এসে পড়েছে। আই ডোন্ট নো এগুলো কি, বাট অনেক মজা। বাদামের একটা আন্টি এগুলো বেটে দিয়ে এগুলো আমাদের মজা ছিল। আম্মু এখন নামাজ পড়ছেন, আম্মুটার আমার এখানে আছেন। চিনি দিয়ে বানানো বাদাম, তিল আর চিনি দিয়ে যেটা বানায়। আলহামদুলিল্লাহ, দেখো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। দেখো
এমন একটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে এটা লিখে রেখেছে। মজা আছে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে দেখাও কোনো কিচ্ছু নাই, শুধু মানুষ ইবাদতের জন্য বসে আছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি মিষ্টি একটা সুস্বাদু তিল দিয়ে গুড় মনে হয় চিনি। এমন একটা স্থানের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের জন্য রেখেছে, সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য শুকরিয়া। उसको देख लो। অতিরিক্ত রোদ, আমরা যখন বসেছিলাম তখন এত ছায়া ছিল, মানে ছায়ার জন্য এত আরাম লেগেছিল, ভালো লেগেছে। হঠাৎ রোদটা ঘুরে, সূর্যটা ঘুরে এখানে এসে পড়েছে, মানে অতিরিক্ত রোদ, মানে চশমাটা খুললে দেখা যায় আমরা তাকাতে পারি না, মানে এতটা রোদ। তো সেজন্য সবসময় প্রধানমন্ত্রী আর কি ব্যাগের মধ্যে রেখে দিই, যেন রোদ্রের জন্য নামাজের স্থান ছেড়ে যেন অন্য জায়গায় না যেতে হয়, সেটাই। আর আরেকটি কথা, আর আরেকটি সুন্দর করে ধরো, আর আরেকটি কথা হচ্ছে যে এখানে রোদ ঠিক, কিন্তু শীত করছে, শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে বাতাসে, ঠান্ডায়। মানে প্রচুর যেরকম রোদ সেরকম বাতাস, সেরকম শীত, সব কিছু একসাথে মিক্সড, ভালোই লাগছে। সবাই উঠে চলে যাচ্ছে, বাট আমরাই বসে আছি। দেখো, এটা কত ভিড় ছিল। দেখুন, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এত রোদ, এত গরম, মানে গরমটা সেরকম লাগছে না। আমি আগেই বলেছি শীত, অথচ এই যে দেখেন এই ফ্লোরটা এত ঠান্ডা, বলার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা, দেখাও না ফ্লোরটা, দেখাও, এই দেখেন ফ্লোরটা এত ঠান্ডা, মানে যা বলার বাইরে, সেটা বলে বোঝানো যাবে না। মানে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বলতে, ঠিক ততটুকুই বলছি। বাকিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কিসমতে রাখেন, তাহলে অবশ্যই এটার অনুভব করতে পারবেন। আর আমি শুনছি যে এই মসজিদের, মানে কাবার দিকে পরে, মানে যে মসজিদের জায়গাগুলো, মানে পুরোটাই তো কাবার স্থান। যখন ঢুকবো তখন এত ঠান্ডা শীতল, সেটা আসলে আমি এখন অনুভব করছি। দেখেন অনেক ঠান্ডা, অনেক, মানে বলার বাইরে। এগুলো ঠান্ডা, আর এগুলো মনে করেন রোদ, সূর্য, তার মধ্যে আবার প্রকৃতির বাতাস, সব কিছু নিয়েই না এটা কেমন পরিবেশ, সেটা মানে বলে বোঝাতে পারবো না। সব কিছু বোঝানোর মতন ক্ষমতা সবার মধ্যে নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো অনেক রকমের বোঝানোর ক্ষমতা দিয়েছে, তা আমি আসলে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা আনন্দময় মুহূর্ত, সময়। আর কি একটা জায়গার মধ্যে বসে আছি, মনে হচ্ছে যে এটা আমাদের মরার পর তো জান্নাত জাহান্নাম আছে, কিন্তু পৃথিবীতে আসার পর এটাই একটা জান্নাতেই আছি। কারণ আমরা এটাও শুনেছি যে আপনার যখন মানুষ মারা যাবে, হাসরের মানে সব বিচার সালিশের পর যখন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমরা তাকাবো, তখন বলে যুগের পর যুগ সময় এক পলকে কেটে যাবে। সেটা আমি শুনছি, কিন্তু কাবার ঘরে না আসলে এটা মানে বেঁচে থেকেও বুঝতে পারতাম না। কাবার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবো মন ভরে না, মানে কি যে একটা তৃপ্তি তাকিয়ে থাকার মধ্যে। মনে হয় চোখের পলক ফেললে মনে হয় যে আমি কিছু দেখতে পারবো না, তাকিয়ে থাকি। সেটার যে একটা আনন্দে চোখের পানি, মানুষের অশ্রু এমনি জ্বলবে, আর যতই চোখের পানি পড়ুক মনে হবে যে কম হয়ে গিয়েছে।
khamiis lama ogola meeshaas ixraam dadka xaramka xajinaya mataqaana ee loogu talagalay cumrooyinka marka hadda markaas ixraam xidhan tahay mataqaana dharka cadaanka oo meeshaas oo kale jirta hoos dan hinay mataqaana khamiis গাইস আমরা পানির বোতল পেয়েছি নিয়ে নিয়েছি এখন বাসায় যাব বাসায় গিয়ে মানুষের রিয়েক্ট দেখবো চলো দেখলো उसको उहारी তুমি আমার হাত গিফট নিয়ে আসছে আমার সবাই জন্য বাসায় যে একটা একটা করে দিবে লাগে এই আমলো এই যে এক কার্টুন পানি যেটা আমরা এনেছি আমি আমার মা অনেক কষ্ট করে এনেছি বিরিয়ানি অনেক কিছু ফ্রি দেন সবাইকে দেন হ্যাঁ আপনাকে শুক্রবার আরো বেশি সৌদি আরব আসার পর থেকে আমরা আমি আসতে যেতে গাইস আমরা অনেক কষ্ট করেছি ফার্স্টে এক দুইটা পানি নিয়েছিলাম পর আম্মু বলছি কি ঘরে যখন পানি নেই তার আমরা পুরো পানি কেসটাই নিয়ে নিই এখন তার মধ্যে আঙ্কেলরাও বলছে আম্মুকে কেস নিয়ে যান আম্মু তো পানিতে হাতে নিচ্ছি পরে চিন্তা ভাবনা করলাম এসে পড়েছে অনেক ভিড়ের মধ্যে ঠেলায় অনেক কষ্ট এসে হয়েছে। পড়েছি পরে আম্মু বলে কি তাহলে চল একটা কেসি নিয়ে নেই বাসায় যেয়ে খাওয়া যাবে আম্মু পরে মানে পানি বিল না না পানি পিন না মানে তখন একটু খালি ছিল আমরা যখন কেসে ধুলোবালি কেন? আঙ্কেল আমাদের ঠেলে দিয়েছে না নিয়ে যান পরে আম্মু এটা অনেক কষ্ট করে নিয়ে আসছে তারপর আমি নিলাম মানে এতটুকু রাস্তার আমাদের এটা টানতে লাগিয়েছে এত বড় রাস্তা লেগেছিল কারণ ভারত আছে যাক এটা তো দেখানো হলো আমাদের নেক্সট প্রোডাক্ট দেখাই আপনাদের দেখেন ওটা পরে গাইস এখন আমরা এখান থেকে পানির বোতলটা খুলে পাবো এত কষ্টের ফল বলে মিষ্টি হয় আসলে কষ্টের ফল মিষ্টি হয় দেখুন 40টা পানি এই যে আবার দিলে আবার ধরবা আমার এই যে রেহানের গাইস পানির বোতল কেস আর পুরো খাবার নিয়ে